নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। নিয়ে চলে এলাম আরেকটি নতুন ব্লগের প্রথম ক্লিপটি দেখেই তোমরা বুঝতে পেরে গেছো এই ব্লগটি হতে চলেছে একটি পুজোর ব্লগ। আমার এই চ্যানেলে তো অনেক পুজোর ব্লগ রয়েছে, কিন্তু এই ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের এই পুজোর ব্লগে যিনি পুজো করবেন তিনি হলেন আমার মা। মায়ের কাছেই আমার ভগবান সেবা শেখা, কিভাবে ভক্তি করতে হবে, কিভাবে পুজো জোগাড় করতে হবে, সবই মায়ের কাছে শেখা। আর সেই মায়েরই পুজো করা আজকে তোমাদেরকে দেখাবো। কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাবে। আমার মা ছোটবেলা থেকেই কালী মায়ের ভক্ত। মায়ের যেখানে পৃথিবীয় অর্থাৎ আমার মামার বাড়ির পাড়াতেই আমাদের রাজাহাটের কালীবাড়ি শ্রীরামখার মা প্রতিষ্ঠিত। ছোটবেলা থেকেই সেই মন্দিরে যাতায়াত আমার মায়ের, এবং সেই শ্রীরামখা কালী মায়ের প্রতি অগাধ এক বিশ্বাস। তারপরে চাকরি সূত্রে চলে যাওয়া বহু দূরে, এবং আমাদের বাড়িতে অর্থাৎ মায়ের যেখানে শ্বশুরালয় সেখানে কষ্টি পাথরের কালী মায়ের মূর্তি ছিল, এবং আমার মা প্রতি অমাবস্যাতে সেই কালী মাকে এইভাবেই ভোগ নিবেদন করতেন। পৃথিবীর যে প্রান্তেই মা থাকুক না কেন, যেভাবেই যতই কাজের চাপ থাকুক না কেন, প্রতি অমাবস্যাতে কিন্তু বাড়িতে এসে মাকে ভক্তি ভরা ভোগ নিবেদন করতেন। সারাদিন নির্জলা উপোস থেকে রাতের বেলা মাকে ভোগ নিবেদন এবং পুজো সমাপন হতো আমাদের বাড়িতে প্রতি অমাবস্যাতেই। কিন্তু পরবর্তীকালে কিছু পরিস্থিতির কারণে আমাদের অন্য জায়গায় শিফট হতে হয়েছিল। সেখানে করুণাময়ী কালী মাকে তো আর আনা যায় না, তাই করুণাময়ী কালী মায়ের একটি চিত্র আমাদের কাছে আছে। সেই চিত্রই আমরা ঠাকুর ঘরে রেখে প্রতি অমাবস্যাতে আমার মা এইভাবেই ভোগ অর্পণ করেন আমাদের করুণাময়ী কালী মাকে। কারণ এইভাবে 30 বছরের একটা মানুষের অভ্যেস, সেবা, ভক্তি, একদিনে কোনো পরিস্থিতি তো ভক্তিকে খারাপ করতে পারে না। ভক্তি মানুষকে মুক্তি দেয়, ভক্তি মানুষকে ভগবানের কাছে টেনে নিয়ে যায়, ভক্তি মানুষকে সরলতা দেয়, ভক্তি মানুষকে ভগবানের কাছে আরও নিমিত্তে ভগবানের কাছে ভক্তি ভরা প্রেম নিবেদন করতে হয়। আমার মা এই বাড়িতে সেইভাবে নিষ্ঠাভাবেই মাকে কিন্তু ভোগ অর্পণ করেন। এখন চলছে ভোগ রান্নার বিভিন্ন উপাচার। বর্তমানে আমাদের আরেকটি নিরামিষ রান্নাঘর রয়েছে, এখানেই মায়ের জন্য কিন্তু আমাদের ভোগ অর্পণ হয়। এই নিরামিষ রান্নাঘরে আমাদের শুধু কালী মায়ের ভোগ না, আমাদের বাড়িতে যে ভেঁপু রয়েছে, মধুসূদন দাদা রয়েছেন, তাদের জন্যও কিন্তু ভোগ এই রান্নাঘরেই রান্না করা হয়। এইভাবেই আমার মা ভোগ রান্না করে আসছেন। এখন তৈরি হচ্ছে ফ্রাইড রাইস। প্রতিবারে আগে খিচুড়ি রান্না হতো, এখন বর্তমানে বিভিন্ন সময়, কোনো সময় পোলাও, কোনো সময় ফ্রাইড রাইস, বিভিন্ন রকম মায়ের জন্য রান্না করা হয়। এখন চলা হচ্ছে লুচিওয়ালা, অর্থাৎ আজকে আমি বাড়ি ছিলাম বলে অনেক ধরনের রান্না করা হচ্ছে মায়ের জন্য। কারণ মা বয়স প্রায় 70 ছুঁইছি, একা হাতে এতটা জোগাড় করে করাটা খুব চাপ হয়ে যায়, তাই জন্য আমি আছি, একটু হেল্প হয়ে যায়। এছাড়া তাপসী থাকলে তো মায়ের চিন্তাই নেই, কারণ আজকে তাপসী একটু ব্যস্ত, কারণ ওর পরীক্ষা চলছে, তাই জন্য আমি বাড়িতে আছি। ওই জন্য আজকের ভিডিওতে তাপসীকে আপনারা কোথাও দেখতে পাবেন না, কারণ ও তো কলেজে। বাড়িতে আমি আর মা, চলছে ভোগের জোগাড়। আমি মা এদিকে ভোগের জোগাড় করছে, আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। এখন এই যে মালা এনেছি আমরা, সেই মালা দিয়ে মাকে সাজানো হবে। প্রথমে আমি চন্দন বেটে নিলাম, কারণ এই চন্দন দিয়েই ভালো করে আমরা সেই ফুলে এবং চন্দন এবং গঙ্গা জল দিয়ে ফুলটাকে আমরা শুদ্ধ করে নেব। শুদ্ধ করার পরেই মাকে এই 108টা জবার মালা পরাবো। আর আজকে তো ফলহারিণী অমাবস্যা, বিশেষ পুজো। এই ফলহারিণী অমাবস্যায় আমাদের সমস্ত কুকর্ম মায়ের পায়ে অর্পণ করে আমাদের ভক্তি, প্রেম মায়ের কাছে ভিক্ষা হিসেবে আমরা চাই, এবং সেই পুজোর জোগাড়েই রয়েছি আজকে আমরা মা বেটারা। আমরা এখান থেকে আমার সারদা মায়ের ছবিটাকে মায়ের পাশে প্রতিষ্ঠা করলাম। আজকে তো সারদা মাকেও দেবী রূপে পুজো করেছিলেন আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেই ভক্তিভরা প্রেমে আজও আমরা মাকে সেবা করে আসছি। মাকে এখন ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখুন কেমন লাগে আমার এই সাজানোটা, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন দেখে নিই আমি কিভাবে ফুল দিয়ে সুন্দর করে এই ঠাকুরঘরটা সাজালাম। সমস্ত ভগবানদের উদ্দেশ্যে যে মালাগুলো আনা হয়েছিল, একে একে সবাইকে সেই মালাগুলো পরিয়ে দিলাম। তারপরে আমি নিচে চলে গেলাম। আমার মা তখন রেডি হচ্ছেন। আজকে কিন্তু মাকে আমি শাড়িটা পরিয়ে দিয়েছিলাম, তারপর মা ধীরে ধীরে একটু সাজুগুজু করে নিচ্ছে। মা খুবই সিম্পল,
তাই খুব সিম্পল সাজেই মা স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু মাকে এই রকম স্টাইলে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মা রেডি হয়ে গেছে, এবার যাবে মা পুজো করতে, তাই মনে খুবই আনন্দ। পুজো করলে তো আমাদের মন আনন্দেই ভরে ওঠে। ওপরে যাওয়ার আগে আমাদের নিরামিষ রান্নাঘরে যা যা রান্না হয়েছিল সেগুলো আমাদের এই ডাইনিংয়ে রাখা হয়েছিল। এখান থেকে রান্নাগুলো ধীরে ধীরে আমরা ডালায় সাজিয়ে নেব। আমাদের ভগবানের কাছে 3 ধরনের ডালা যায়। প্রথমে একটি ডালা তৈরি করা হয়, সেই ডালাটা যায় আমাদের মা কালীর উদ্দেশ্যে। তারপরে একটি ডালা হয় আমাদের ভেপু, আমাদের বাড়িতে যে ছোট্ট ভেপু রয়েছে আমাদের গোপাল, তার জন্য একটি ডালা। আর একটি ডালা তৈরি হয় আমাদের রাধা মাধবের জন্য। তাই 3টে প্লেট খুব সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। এরপরে সেইগুলো নিয়ে আমি ধীরে ধীরে ওপরে যাব, কারণ আমাদের ঠাকুরঘরটা 3 তলায় এবং ঠাকুরঘরের স্পেসটা কিন্তু খুব একটা বড় না যে সেখানে এই সমস্ত জোগাড়গুলো করা যাবে। তাই আমরা 2 তলায় সমস্ত জোগাড় করে থালাগুলো ধরে ওপরে চলে যাই। মা যেহেতু বয়স হয়ে গেছে, মাকে সিঁড়িতে ওঠানামা করালাম না, আমি যতবার ওপর নিচ করে সমস্ত পুজোর জিনিসপত্রগুলো নিয়ে আমি ওপরে চলে গেলাম। এবার শুরু হবে পুজো পর্ব। তার আগে আমরা চলে যাব কিন্তু আমাদের ছাদ বাগান কুঞ্জবন। এই কুঞ্জবনের সমস্ত পরিচর্যা কিন্তু আমরা নিজেরাই করি। এই গাছ সম্বন্ধীয় অনেক ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল অলিভসিতে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমার মা নিজে হাতে এই ফুলগুলো তুলছেন, খুব আনন্দ। গাছ থেকে ফুল তোলার মধ্যে যে একটা আনন্দ রয়েছে সে আমরা শখের বাগানিরাই জানি। এবং আপনাদের এই গাছের ফুলগুলো কেমন লাগছে অবশ্যই বলবেন, এবং আমার ছাদ বাগানের এই লুকটা কেমন লাগছে সেটাও বলবেন। এবং যদি মনে করেন আমার ছাদ বাগানে আরও অন্য ধরনের কোনো গাছ রাখলে ভালো হয়, সেটা অবশ্যই কিন্তু আমাকে সাজেস্ট করবেন। আমি চেষ্টা করব সেই ধরনের গাছ আমার ছাদ বাগানে আনার জন্য। এখন মা ফুলগুলো তুলছেন, তোলা হয়ে গেলেই মা চলে যাবে নিচে ঠাকুর ঘরে। চলুন সেই ফুলগুলো তোলার সাথে সাথে একটু আমার ছাদ বাগানটা সবাই মিলে পরিদর্শন করে নিন। ছাদ বাগান থেকে এসে মা ভগবানদের সাজাতে শুরু করলেন। রাধা মাধব, আমাদের নৃসিংহদেব, জগন্নাথ দেব, তিরুপতি, মা কালী, মা আদ্যা, মা লক্ষ্মী, মা সরস্বতী, গণেশজি, এদিকে আমাদের মহাদেব, মায়ের সংঘগুরু অন্নদা ঠাকুর, মণিমা, আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব, সারদা মা, আমার গুরুদেব, স্বামীজি, সবাইকেই মা ফুল এবং তুলসী পাতা নিবেদন করা শুরু করলেন। এখন হাঁটুতে ব্যথা বলে সবসময় বসতে পারে না, তাই এইভাবেই মা প্রথমে ফুল দিয়ে ঠাকুরদের সাজিয়ে নেয়। তারপরে ওদিকে বসে আছে আমার ছোট্ট ভেপু, তাকেও কিন্তু সাজানো হবে। তাকে অল্প ফুলেই কিন্তু আজকে সাজানো হবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তাই ওকে আর নতুন ধরনের কোনো জামা পরায়নি, এত গরম ওর গায়ে এমনি সবসময় গরম থাকে, উপরে থাকে বলে। এই দুপুরবেলা ঠাকুর ভগবানকে ভোগ দিয়ে ভেপুকে নিয়ে আমরা চলে যাব নিচে। মায়ের ঘরেই ও থাকবে, আবার ওপরে আসবে, সন্ধে দেওয়া হবে, ওকে খাওয়ানো হবে, খাওয়ানোর পর আবার চলে যাবে নিচে, গিয়ে মায়ের ঘরে আরামসে ঘুমাবে। তারপরে জানানো হলো মঙ্গল প্রদীপ। এই প্রদীপ জ্বালানোর মাধ্যমেই শুরু হয়ে গেল আমাদের মন্দিরের পুজো আরম্ভ। পুজো আরম্ভ বসার আগে যে ভোগগুলো নিচ থেকে এনে একটা সাইডে রাখা হয়েছিল সেইগুলো ধীরে ধীরে মায়ের হাতে আমি তুলে দিচ্ছিলাম। মা সেইগুলো ভগবানের উদ্দেশ্যে সাজিয়ে দিচ্ছিল। আসন পেতে ভগবানদের দেওয়া হলো। দেখুন, যেটা বলেছিলাম, মাঝখানে রয়েছেন আমাদের মা কালীর মহাপ্রসাদ, একদিকে রয়েছে ভেপুর ডালা আর একদিকে রয়েছে রাধা মাধবের ডালা। এছাড়া যেসব ভগবানরা রয়েছে তাদের জন্য পঞ্চমিষ্টান্ন কিন্তু রয়েছে এবং জল দান করা হচ্ছে সমস্ত ভগবানদের উদ্দেশ্যে। আপনাদের কেমন লাগছে এই পূজা পদ্ধতি অবশ্যই কিন্তু জানাবেন। একদম ঘরোয়া ভগবান সেবা, ঘরোয়াভাবে মনে পাপ না রেখে ভগবানের প্রতি এক শ্রদ্ধা নিবেদন, তাই হলো ঘরোয়া ভগবান সেবা। মা এবারে পুজো শুরু করবেন, তার আগে করে নিচ্ছেন আচমন এবং আচমনের পরেই শুরু করবেন পুজো। চলুন আমার মায়ের পুজো এবং কিছু মন্ত্র শুনে নি মায়ের মুখে। এই মন্ত্র শুনেই কিন্তু ছোটোবেলায় আমার ঘুম ভাঙতো। তখন স্কুলে যাওয়ার মায়ের তাড়া ছিল, সকালবেলা উঠেই এই মন্ত্র জপের মাধ্যমে শুরু হতো পুজো। আর এই মন্ত্র শুনেই কিন্তু আমার ঘুম ভাঙতো মায়ের শাঁখের সুরে।
उपस्थामि अद्यस्तां महाफलं पठे शब्दं भक्ता स्वायिक विष्णुवल्लभ मृत्युव्याधिभयं तस्य नास्ति किञ्चित् कलं जुगे ओ पुत्रलभते पुत्रं त्रिपक्षं श्रवणं यदि गौमशो ওইদিকে মায়ের পুজো চলছে আর এইদিকে আমি শুরু করে দিয়েছি আরতির জোগাড়। যেহেতু মা আজকে পুজো করছেন তাই মা আজকে আরতি করবেন, তার জন্যই করে দিচ্ছি সমস্ত আরতির জোগাড়গুলো। এবং চলুন এর ফাঁকে আরেকটু শুনে নিই মায়ের মুখে আরও কিছু ভগবানের উদ্দেশ্যে বলা মন্ত্র। পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা দাত্রী স্বং সুধা নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্বলিঙ্গ করে দেবী নারায়ণী নমস্তুতে ওম মহাদেবং মহাত্মানাং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেবম অপরায় নমো নমঃ ওম নমো বামন দেবায় গো ব্রাহ্মণিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নমস্তে জলদা ভাসো নমস্তে জলসারণ্যে নমস্তে জগদ্বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে গোবিন্দ ওম নমঃ বিশ্বরূপসমাদ্রাসি পদ্মালয় শুভে সর্বত্র পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম নমঃ বৃহস্পতি ওম নমঃ বিশ্বরূপস্য ভাজ্যাসি ভাজ্যি পদ্মালয়ে শুভে সর্বত্র প্রাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে গো ধর্ম সমন্বয় সর্বভাবরক্ষে নম শারদা নম শারদা নম শারদা নম শারদা নম মণিমা নম মণিমা জয় গুরু জয় গুরু জয় গুরু জয় বাবা বিবেকানন্দ জয় বাবা বিবেকানন্দ জয় গুরু জয় গুরু জয় বাবা নৃসিংহদেব জয় বাবা নৃসিংহদেব জয় বাবা নৃসিংহদেব জয় বাবা তিরুপতি জয় বাবা তিরুপতি জয় বাবা তিরুপতি জয় মা নর্মদে জয় মা নর্মদে জয় মা নর্মদে জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলী জয় মা দুর্গে দুর্গতি নাশিনী জয় মা দুর্গে দুর্গতি নাশিনী জয় মা দুর্গতি ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনামি তমস্যামিতং নমঃ শিবায় ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনামি তমস্যামিতং নমঃ শিবায় অষ্টাং শুদ্ধস্বং চতুর্লিঙ্গং কৃষ্ণ কৃষ্ণং পরং বুদ্ধগতং সমরিং চতুর্ভুজং তদ্দান বারশূলধন অস্ত জমায় প্রজাপতি পদ্ধতি দৈবতং নমঃ শিবায় ওম যবাকুশম শঙ্কশং কশ্যপেয়ং মহাদুতিং দন্তরিং সর্বপাপং মনোদস্মি দিবাকরং দিব্য শঙ্খ তুষারমাং ক্ষীরোদবর্ণ বসনং আমি শব্দ সম্মত মুকুটভূষণং ধরণী গবসমত বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চলিতং নবমঃ প্রিয়ঙ্গ কনক শ্যামং পীতমং বুধং সোমং সর্বগুণোপেতং তং বুধং প্রণমঃ দেবতা নিশিনাঙ্গ গুরু কর্ণক চন্দ্রমন মন্দে ভূতং চিল্লকপিশং তং নমামি বৃহস্পতি হেমো কুণ্ড বিনো লবং দৈত্যনাং পরমাং গুরু সর্বশাস্ত্র কৌতর মূলান্যঞ্জয় প্রকমল বিশুত মহাপুরা ছায়া গর্ভদুন্দ বন্দে বক্তা সনিশ্চরম অর্ধকায়া মহাঘরং চন্দ্রযুক্ত বিমাতকম সিংহিকা সুতম করলাবদনং ঘোরং মুক্তকেশিনী চতুর্ভুজং কালিকাং দিব্যমণ্ডলবিভূষিতং সদ্য ছিন্ন শিরো খড়্গবামধ্যকায়াম্বুজং অভয়ং বরদঞ্চ দক্ষিণে ঊর্ধ্বপাণিকং মহামেঘ সমং তথা চৈব দিগম্বরী কণ্ঠভূষণুক্ত মুণ্ডমালি গলদ্বুদ্ধি চর্চিতং দষ্টাং করলস্যাং পিনন্নতপাদরং শ্রবণং করসংঘটিত কাঞ্চন আচমতি সপ্রীধারা বিচ্ছরিতং রবাং মহারুদ্রাং শ্মশানবাসিনাং বালকমুণ্ডমালালোচনতং বসং দন্তরং দক্ষিণ ব্যাপ্তি মুক্ত লম্বি চর্চিতং সমরূপ মহাদেব হৃদয়ে সংস্থিতং শিবাবি ঘোরং ব্যবিস্ততুর্দিকং সমন্বিতং মহাকালেন সেবাং বিপরীতাতুরাং সুখ পোষণ স্নেহারু হাহাম এবং সচিন্তকারী সর্বকাম সমর্পিতং জয় মামা গো জয়।
আমার মা একে একে সমস্ত ভগবানদের প্রণাম জানালেন, তাদের মন্ত্রের মাধ্যমে পাঠ করলেন অনেক ভগবানের বীজ মন্ত্র। এদিকে আমারও আরতির জোগাড় সম্পন্ন। এবার শুরু হবে আরতি, আমার মায়ের হাতের আরতি। চলুন সবাই মিলে সেই আরতি একটু দেখে নিই। আরতি শেষে ভগবানের উদ্দেশ্যে প্রণামের মাধ্যমে আমাদের বাড়িতে সমাপ্ত হলো ফলহারিণীর অমাবস্যার পুজো। এই ছিল আমাদের ফলহারিণী অমাবস্যার নৈবেদ্য এবং ভোগ। ভোগ দর্শনে মানুষের জীবনের দুর্ভোগ কাটে, তাই সেই ভোগ দর্শন তোমাদেরকে একবার করিয়ে দিলাম। আমার এই টোটাল পুজোর ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ঠাকুর ঘরটাও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর এই ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টও করবেন, এবং এই ভিডিওটি যেন আরও সবাই দেখতে পায় এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানের কৃপা দৃষ্টি যেন তোমাদের সবার ওপর বর্ষিত হোক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ, নমস্কার।